কোচবিহার মেডিকেল কলেজ, সেখানেও আপনাদের দেখাবো যে কি পরিস্থিতি। আপনারা দেখতেও পাচ্ছেন, আমরা বিভিন্ন জায়গার মেডিকেল কলেজগুলোর ছবি দেখাচ্ছি। কর্মবিরতিতে নেমেছেন রেসিডেন্ট ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা। আর কর্মবিরতির জেরে খুব স্বাভাবিকভাবেই যারা রোগী রয়েছেন সেই রোগীরা হয়রানির শিকার হচ্ছেন, রোগীরা চিকিৎসা পাচ্ছেন না। এদিকে গতকালই স্বাস্থ্য ভবন থেকে কিন্তু ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। সমস্ত ফ্যাকাল্টিকে বলা হয়েছে হাসপাতালে থাকতে হবে। দাবি হচ্ছে, এই প্রথম কথা হচ্ছে যে আমরা চাই যে সত্যিকারের দোষী সে যেন দোষী সাব্যস্ত হয়, সে যেন কঠিন শাস্তি পায়। তারপর হচ্ছে যে আমাদের ডাক্তারদের নিরাপত্তার জন্য যেন স্ট্রিক্ট মেজার্স নেওয়া হয়। যেরকম আমাদের নাইট ডিউটির জন্য আলাদা অনকল রুম, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের আলাদা অনকল রুম চাই, আমাদের আলাদা রেস্ট রুম চাই, মেল ফিমেল আলাদা রেস্ট রুম চাই, আমাদের অ্যাক্টিভ সিসিটিভি সার্ভেলেন্স চাই, আমাদের জায়গায় জায়গায় সিকিউরিটি পার্সোনাল নিযুক্ত চাই, যাতে এটা তো প্রথম ঘটনা নয় যে এরকম ঘটছে ডাক্তারদের বিরুদ্ধে। তাই জন্য যখনই এরকম কোনো পেশেন্ট ভায়োলেন্স গড ফরবিড যদি হয়, তাতে যেন মানুষ থাকে আমাদেরকে সাহায্য করার জন্য, সিকিউরিটি পার্সোনাল যেন থাকে। আর আরও যেন মানুষ এখানে জানতে পারে, এটা আমরা খুব প্রান্তিক জায়গায় রয়েছি। কলকাতায় কি হচ্ছে অনেকেই জানেন না। এখানে আমরা আজ যে ওপিডি বন্ধ করলাম, তাতে আরও কত মানুষ জানতে পারছেন, তাদের সহমর্মিতা দেখাচ্ছেন আমাদেরকে যে হ্যাঁ এরকমও হতে পারে, আমরা তো ভাবতেই পারি। তোমরা করো, আমরা চাই সাধারণ মানুষ আমাদের পাশে দাঁড়া, আমাদের সাথে আমাদের আন্দোলনে যোগ। এটা একটা প্রতিবাদ বিক্ষোভ। যে জিনিসটা যেটা করা হয়েছে, আমাদের কলেজে হসপিটালে সিকিউরিটির যথেষ্ট অভাব আছে, সেই অভাবটা যাতে পূরণ করা হয়, যাতে এইভাবে হচ্ছে অকালে প্রাণ না যায়। একজন তিনি মহিলা ছিলেন, মহিলার সম্মান যাতে রক্ষা করে, এইগুলোর জন্যই এই আজকে এই প্রতিবাদ। কতক্ষণ এই প্রতিবাদ চালাবেন? যতদিন পর্যন্ত আমাদের দাবি না মিটছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।